ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে আজ বিক্ষোভ করেছে তারা। দাবি জানানো হয়েছে উপাচার্য সহ ৩ কর্মকর্তার পদত্যাগের। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িতদের খুঁজতে মাঠে নেমেছে তদন্ত কমিটি। ছাত্র রাজনীতি ইস্যুতে সংঘর্ষের জেরে বৃহস্পতিবারও উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দিনের মতো বন্ধ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ৬ দফা দাবিতে বেলা 11:30টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় বিক্ষোভ করেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে জানান প্রতিবাদ। তুলে ধরা হয় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান। আমাদের কোনো দাবি না মেনে উল্টা আমাদেরকে মব বলে, আমাদেরকে আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও ৬ দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে। কুয়েটের ভিতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না উল্লেখ করে অর্ডারের জারি করতে হবে। এদিকে কুয়েট শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি। চেয়েছে সবার সহযোগিতা। নানাভাবে তথ্য পাওয়া যায়, কিন্তু আমাদের তো ক্রস চেক করতে হবে। কিছু সাক্ষাৎকার দরকার। ছাত্রছাত্রী যারা জানে তালাবদ্ধ রুম খুলে দিয়ে যে কোনো একটা জায়গায় আমাদেরকে তদন্ত কাজ পরিচালনার জন্য বা সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবার কাছে। উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে। দ্রুতই একাডেমিক কার্যক্রম শুরুর প্রত্যাশা তার। যখন কোনো একটা অকারেন্স ঘটে ওর মধ্যে অনেক ধরনের রুমার ছড়ায়। হয়তো কোনো রুমারের কারণে ছাত্ররা ভুল বুঝাবুঝি থাকতে পারে। ছাত্ররা, ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, তারা ক্লাসে ফিরে আসবে আমার বিশ্বাস। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা করে কুয়েট প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।